এয়ার চিফরও পদে আমার সাথে আজকে আলাপ হয়েছে। তার অনুরোধে আমি একটু হালকা তারা যাওয়া, নাস্তা পানি খাওয়া, আমি তানেও ধন্যবাদ জানাই। তারারও মত হইল যে কম্বাইন্ড অপারেশন একটা কমন এয়ারপোর্ট এখানে সম্ভব। যশোর এয়ারপোর্টটা ঠিক একই ধরনের, এয়ার বেসও আছে, আবার সাধারণ এয়ারপোর্টও আছে। যশোর এয়ারপোর্টের ল্যান্ড এরিয়া শমশাননগরের পর্দে হইত না, আরো অনেক ছোট। তারপরেও দুইটা ফাংশন এখানে তারা করতে পারে না, কোনো অসুবিধা হয় না। আর এখন সৌভাগ্যক্রমে বিমানের চেয়ারম্যান যে তাই নিলে সিলেটর মানুষ, আপনারা একেবারে কাছর মানুষ, কানিয়াটি বাড়ি, আব্দুল মহিদ চৌধুরী, খুবই ভালো মানুষ আলহামদুলিল্লাহ। সারা জীবন স্বচ্ছতার সাথে, সততার সাথে, স্মার্টলি তাই বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন। এর আগে বিমানের এমডি আসলে, এখন তাই বিমানের চেয়ারম্যান। আমরা বিষয়টা তার লগেও পরামর্শ করব। তবে হয়তো বা রাতারাতি এটা নাও হইতে পারে, কারণ এটা একটা বড় ডিসিশন। অন্তত ডিসিশনটা হইয়া থাকলে পরবর্তীতে সরকার যেই এ বাস্তবায়নের উদ্যোগ নেব। আর যদি উদ্যোগও কিছু শুরু করা যায় আরো ভালো, আমরা এটাও ইনশাল্লাহ চিন্তা করব। এখানেও বিপুল সংখ্যক চা বাগান আছে। আজকে আমি চা বাগানের বাইনটোর লোকে একটু বসলাম। তারা আকুলাউড়া উপজেলা জুড়ি এবং এই এলাকারও কিছু এলাকার থেকে গেছিলাম প্রতিনিধি হল, তারা নেতৃবৃন্দ। তারারও কিছু জেনুইন দাবি আছে, একেবারেই মানবিক, একেবারেই বাস্তবিক। আপনারা আশেপাশে তারা বসবাস করে, তারার বাচ্চা কই জন্ম নেওয়ার পরে না একটু ভালো চিকিৎসা পায়, না একটু ভালো তারা লেখাপড়ার সুযোগ পায়। তারা অবহেলায় অনাদরে ওই বাপের পেশা মায়ের পেশায় তারা একটু বড় হইলে ঢুকে যায়। কিন্তু তারার মধ্যে কি কোনো প্রতিভা নাই? আল্লাহ কি তারা ব্রেন দিচ্ছেন না? নিশ্চয়ই আছে। লেখাপড়ার উন্নত পরিবেশ যদি তারা দেওয়া যায়, তারার মাস্তাকিও জাতির ভালো ভালো সেবক বাহির দিয়ে আইব, যারা তার পরিবারে আগাইয়া নিব, তারা এই দেশকেও আগাইয়া নেব। এবং এরা সমাজের অংশ, তারা আমাদের ভাই বোন। তারা কঠোর পরিশ্রম করে, দিন আনে দিন খায়, কিন্তু তারা বাচ্চাই যদি একটু লেখাপড়া করে আলহামদুলিল্লাহ তারা কষ্টের জীবনের অবসান ঘটবো, এটা আমরা আশা করি। এখন আমারই বক্তব্য নিয়ে বাগানোর মালিকও চিন্তা করে নিতে হবে।